হাই এভরিওয়ান। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, স্পেশালি গরমকালের জন্য। তো এটা মাত্র সপ্তাহে একদিন করে যদি লাগাতে পারো তো দারুণ একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আমরা গরমকালে দইয়ের অনেক কিছুই খাই, লস্যি, শরবত অনেক কিছুই খাই। যেমন দই খেলে আমাদের ভেতর থেকে একটা পুষ্টি যোগায় শরীরের মধ্যে, ফেসের জন্য, হেয়ারের জন্য। তেমন ঠিক আমরা যদি এটা আমরা ফেসে লাগাই, ওপর থেকে আমাদের কিন্তু একটা পুষ্টি যোগাবে স্কিনের জন্য বেসিক্যালি। তো আজকে সেই জন্য আমি এখানে দই দিয়ে ঘরোয়াভাবে একটা ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে আমি আজকের এই রেমেডিটা তৈরি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, মাত্র 3টে স্টেপ ফলো করেই করে নেবে এই বাড়িতে বসে দইয়ের ফেসিয়াল। তো দই দিয়ে কিভাবে তোমরা ফেসিয়াল করবে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রেমেডিটা তৈরি করছি। ফার্স্ট স্টেপ হলো ক্লিনজার। তো তার জন্য প্রথমে আমি এখানে একটু দই নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। তো আমি এখানে এটা কেনা দই ইউজ করছি, তোমরা ঘরে পাতা দইও ইউজ করতে পারো। আর আমি দইটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো মুখে একটা হাইড্রেটের ফিল আসবে, তো সেই কারণে আমি একটু ঠান্ডা ইউজ করছি। তো তোমরা চাইলে নর্মালও রাখতে পারো বা একটু ফ্রিজে রাখলে খুব ভালো হয়। তো ক্লিনজারটা আমার এখানে রেডি হয়ে গেছে, তো আমি এটা আমার ফুল ফেসে লাগিয়ে নেব। তো ক্লিন যেভাবে করো, ফেস ওয়াশ যেমনভাবে করো, ক্লিনজার যেমনভাবে করো, তো সেইভাবেই তোমরা কিন্তু করে নেবে। তো যেভাবে আমি মাসাজ দিচ্ছি তো তোমরাও এইভাবেই মাসাজ দিয়ে নেবে। টক দই যেমন খেলে আমাদের ভেতর থেকে একটা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, ঠিক তেমনি এটা মাখলেও কিন্তু সেম কাজই দেয়। তো গরমে কিন্তু দই খাওয়া যতটা ভালো, সেরকম আমাদের স্কিনের জন্য কিন্তু ততটাই ভালো। তো নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবার। তো আমি এখানে স্ক্রাব তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সেম আবার টক দই। যেহেতু এটা আমরা টক দইয়ের ফেসিয়াল করছি, তো আমি এখানে দই ইউজ করব। তো দইয়ের সাথে আমি একটু নিয়ে নিচ্ছি সামান্য চালের গুঁড়ো। এরপর আমি ইউজ করছি চিনি। তো চিনিটা আমি এখানে নর্মাল চিনি নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন সুগারও নিতে পারো। আর চিনির দানাটা যদি একটু বড় থাকে তখন তোমরা একটু গ্রাইন্ড করে নেবে। আমার এখানে মোটামুটি ঠিকই আছে, তো আমি এরকমটাই নিয়েছি। এবার আমি আমার ফুল ফেসে লাগিয়ে নেব, দেন আমি ভালোভাবে দু হাতে করে স্ক্রাব করব। তোমরা যেভাবে স্ক্রাব করো ওভাবেই করবে, দু হাতে একটু ভালোভাবে হালকা হাতে রাব করে ধুয়ে নেবে, বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। তো চলো আমি এভাবেই স্ক্রাবটা করে নিই। স্ক্রাব আমার হয়ে গেছে, তো আমি এবার একটা ভিজে টাওয়েল বা ভিজে ওড়না যা হোক নরম কিছু কাপড় দিয়ে তোমরা ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে। তো আমি এখানে ফেসটা না ধুয়ে মুছে নিচ্ছি। তো এবার থার্ড স্টেপ, তো আমার দুটো স্টেপ ফলো করার পরেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে। তো থার্ড স্টেপ এটা হচ্ছে ফেস প্যাক। তো তার জন্য আমি এখানে ফেস প্যাক রেডি করছি। তার জন্য আমি এখানে দই ইউজ করছি, যেহেতু দইয়ের ফেসিয়াল প্রথমেই বলেছি। তো দই, তারপর আমি দিলাম বেসন, তারপর দিয়েছি মধু। যাদের মধুতে অ্যালার্জি আছে তারা মধুটা অ্যাভয়েড করতে পারো, এর বদলে তোমরা হলুদ ইউজ করতে পারো। তো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। তো আমি আবার পেস্টটা ফুল ফেসে লাগিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট, তোমরা 5 থেকে 10 মিনিট লাগিয়ে রেখে দিতে পারো। তো চলো আমি এটা লাগিয়ে নিই। আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাত্র 3টে স্টেপ ফলো করে কিভাবে আমি একটা স্যালন লাইক স্কিন পেয়ে গেছি। তো তোমরাও যদি এরকম স্যালন লাইক স্কিন পেতে চাও তো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিটা বাড়িতে ট্রাই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতো ওই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো, টাটা।